গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস এখন বাজে হচ্ছে সকাল 8টা আর এখন মা যাচ্ছে একটা ব্রেড আনতে আর বললো যে আমাকে চা বসাতে। মার আজকে চার ব্রেড খাওয়ার ইচ্ছে হয়েছে, তো চলো গাইস মার জন্য একটু চা বসাই আর মা ব্রেড আনুক। চা বসিয়ে দিয়েছি এখানে, এই যে মার একার জন্যই বসিয়েছি কারণ আজকে আমি খাবো না। আমি মাকে চা করে দিয়েছি আর মার চাও খাওয়া হয়ে গেছে। আর আমি দেখো নিজের জন্য একটু স্যান্ডউইচ বানিয়েছিলাম। আমি যতক্ষণে স্যান্ডউইচ বানিয়েছিলাম মা দেখছি চা খাওয়া প্রায় হয়ে গেছে, সেই জন্য আর ভিডিওটা করতে পারিনি। মাকে দুধ চা বানিয়ে দিয়েছিলাম আর আজকে আমার চা খেতে ভালো লাগছে না বলে স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি গাইস। তো চলো গাইস খেয়ে নিয়ে আবার দেখা হচ্ছে। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এইবারে প্রায় 9টা বেজে গেছে। এবার আমাকে একটু পড়াশোনা করে নিই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। গাইস 12টা বেজে গেছে, এবার আমাকে স্নান করতে হবে আর স্নান তো করবোই। স্নান করে চলো ফ্রেশ হয়ে নিই। আর প্রায় 12টা বেজে গেছে আর এইদিকে দেখো মা গোপাল সোনাকে চান করাচ্ছে। এই যে হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে মা করাচ্ছে। স্নান করে সবার দেখা হচ্ছে। টান করা হয়ে গেছে আর চান করে এই যে একেবারে ভাত খেতে বসে পড়েছি। এই যে মার আজকে একাদশী, এই জন্য মা আজকে কি খাচ্ছে? মা যে মা সাবুর পায়েস খাচ্ছে, যেহেতু আজকে একাদশী তো এই জন্য হাত খেতে পারবে না। তো মা আমাকে ভাত করে দিয়েছে, গোপাল সোনার সেই প্রসাদটাই আমি খাচ্ছি। তো চলো খেয়ে দিয়ে নিয়ে আবার দেখা হচ্ছে। থেকে চলে এসেছি। আসলে আমি যখন পড়তে যাচ্ছিলাম তখন ভিডিওটা করেছিলাম, কিন্তু ভিডিওটা কি করে কাট হয়ে গেছে আমি জানি না। আর মা ওইদিকে গোপালকে ভোগ লাগাচ্ছে, সেই জন্য শাক বাজাচ্ছে। তো জানি না গাইস ভিডিওটা কি করে কাট হয়ে গেছে, সেই জন্য আমি আর ভিডিওটা দিতে পারছি না। যখন পড়তে গেছিলাম তখন ভিডিও বানিয়েছিলাম, কিন্তু ভিডিওটা কি করে কাট হয়ে গেছে আমি বুঝতে পারছি না। এই জন্য দেখো আমি পড়তে থেকে চলে এসেছি। আর এসে আমি এখানে এই যে একটু কফি খাবো বলে একটু গরম জল বসিয়েছি। আর মায়ের দিকে দেখো যে বানিয়েছে হচ্ছে আলুর তরকারি, আর আমি এদিকে কফি বানাচ্ছি। কারণ পড়তে থেকে এসে আমার একটু মাথাটা একটু ধরেছে, একটু বৃষ্টি হচ্ছিলো, একটু বৃষ্টির জল পড়েছে। আর আমার এরকম একটু হয়, বৃষ্টির একটু মাথায় জল পড়লে একটু মাথাটা ধরে, সেই জন্য 1 কাপ কফি খাই যদি মাথাটা ছাড়ে। তো গাইস এই দেখো মা গোপালকে ভোগ লাগাচ্ছে, এই যে পর্দা টেনে দিচ্ছে। কফিটা হয়ে যাক তারপর আবার দেখা হচ্ছে। কফি হয়ে গেছে আর মা দেখো এদিকে শুয়ে আছে, কারণ ভাই নেই। ভাই থাকলে এতক্ষণ এই যে কেক এনেছিলাম, এতক্ষণ ঘাটাঘুটি সব করতে একটা কেক এনেছিলাম খাবো বলে। তো গাইস আমার ভাই, আমি শুনছি নাকি মামি এসেছিলো, কারণ কটা বাজে 6:30 7টা বাজে, ও চলে গেছে মামার বাড়ি মামির সাথে। তো কী করবো, এই যে মা আর আমি কফি খাচ্ছি, মা শুয়ে আছে। ও থাকলে এতক্ষণ বাবা আর বসে থাকতাম। তো যাই হোক গাইস চলে গেছে, কি করবে একা একা, ভাই তো একটু লাগছে, একটু বাড়িটা খালি খালি লাগছে। তো যাই হোক গাইস চলো কফিটা খেয়ে আবার দেখা হচ্ছে। আমার কফি টফি খেতে খেতে বেজে গেছে প্রায় রাত 10টা। এই দেখো ঘড়িতে, যাই না তোমরা দেখতে পাচ্ছ কি না, রাত 10টা বেজে গেছে। আর আমার পেট পুরো ভরে গেছে এই কফি আর কেক খেয়ে। তবুও দেখো এই যে মা আমাকে, এই যে মা আজকে কী খাচ্ছে, মা একটু অন্ধকারই লাগছে কারণ ওখানটা একটু অন্ধকার, তোমরা দেখতে পাচ্ছ না হয়তো মাকে। মা এদিকে খাচ্ছে ভোগ লাগালাম, সেদ্ধ দিয়ে কি খাচ্ছে একটা আলু সিদ্ধ, ভগবানকে ভোগ লাগালাম, প্রসাদ পেলাম, সেই প্রসাদটা খাচ্ছে। তো গাইস মা তো খাচ্ছে, আমি তো বলছি খাবো না, কিন্তু মা আমাকে খেতে হবে। আমার পেট পুরো ভরে গেছে, আমার পেটে আর জায়গা নেই। তো গাইস যাই হোক এবার তো ঘুমিয়ে পড়বো রাত্রিবেলা, আর তো কোনো কাজ নেই। তো গাইস ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখাবে আবার নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দাও। তো টাটা বাই বাই।